নমস্কার বন্ধুরা, নিবেদিত ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, এখনও বাড়িতেই আছি। কালকে একবার বাড়ি গিয়েছিলাম, আবার চলে এসেছি। তো কেননা কালী পুজো ছিল, তো কালী পুজোটা ছিল বলে আজকে যাওয়া হয়নি। কালকে কালী পুজো পার করলাম, তারপর আজকে দিনটা থাকবো, কালকে বাড়ি চলে যাবো আবার। তো এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 11টা। তো শামুক বলি এগুলো সব ছাড়াচ্ছিলাম। ওগুলো বাবা খেয়ে দিয়ে চলে গেলো। ওগুলো সব বাবা প্রতিদিন চোখের একটু প্রবলেম, ওর জন্য গোবলিটা প্রতিদিন খেতে হচ্ছে। তো ওগুলো সব হয়ে গেল, আর এখনও রান্নাবান্না চলছে। আজকে হবে চিকেন, লাল লাল চিকেনের ঝোল, ভাত, আরও কী হচ্ছে চলো দেখি। তো মাংসগুলো এগুলো ধুতে হবে, তো পেঁয়াজ টেয়াজ আমি কেটে নিয়েছি। চলো দেখি, এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, এখানে আলু কাটা হয়ে গেছে, এই যে ঝিঙে আলু পোস্ত হবে, আর এখানে পেঁয়াজ, মাংসের জন্য পেঁয়াজ কাটা, আর এই যে আদা রসুন একটু পেঁয়াজ দেবো ওখান থেকে। এই যে এগুলো এটা বাটা করব, একটু কাঁচা লঙ্কাও দেবো। তো মিক্সিতে পেস্ট করে নিই, তারপর রান্নাটা বসাবো। এই যে এখানে একটা মশলা রেডি করছি, কাঁচা মশলা, যে মিক্স মশলা যেগুলো থাকে এগুলো ঘরের তৈরি। গোলমরিচ আছে, গোটা মরি আছে, গোটা ধনে আছে, একটু জিরে আছে, আর এই যে শুকনো লঙ্কা। এই যে এখানে পেস্ট করে এটাকে এই যে চালনির সাহায্যে চালতে হবে, তারপর একটু রোদে দিয়ে রাখতে হবে। দারুণ হয়েছে, খুব সুন্দর। এটা রান্না খেয়ে দেখবো আজ। এই যে আরও একটু করে নিলাম, এটাকে আবার এই যে এখন গরম আছে তো এর মধ্যে দিয়ে দিতে, দেখি কেমন হয়। আজকে এটা দিয়ে এই মশলা দিয়ে রান্না করব। এই যে মশলাটা পেস্ট হয়ে গেল, এটা একটু ঢাকা দেওয়া থাক। দিয়ে পোস্তটা চাপিয়ে দিয়েছি। এখানে হবে টমেটো চাটনি। দাদা ধনে পাতা আনলো নাকি? শাক, ভাত, পোস্ত। এই যে রোদ্রে এনে রাখা হলো, এটাকে একটু রোদ লাগলে এটা ভালো হবে। একটুখানি এরকম চড়া রোদ দিলে একবার দিয়ে দিলেই হবে, বেশিক্ষণ দেওয়ার দরকার নেই। মাংসগুলো সব ধুয়ে দিয়েছি। এই দিয়ে হলো পোস্ত, ঝিঙালু পোস্ত খেতে খুব ভালো লাগে গ্রীষ্মকালে, ওটা রেডি হয়ে গেল। আর এখানে পাট শাক, আর এটা একটা ডিম সেদ্ধ, হাঁসের ডিম বৌদি ভাইয়ের জন্য। আর এদিকে চাটনি হচ্ছে, চাটনিটা আমার মা খুব সুন্দর করে, দারুণ করে। রুটি, আমার বড়দা আগে রুটির সাথে খাবার জন্য নিয়ে যেত। আর দিয়ে মাংসগুলো চট ধুয়ে দেবো, ধোয়া হয়ে গেছে অলরেডি। আর এদিকে মাংসের জন্য আলু, পেঁয়াজ, মশলা সব একবারে রেডি করে নিয়েছি। কড়াইতে এবার রান্নাটা আবার বসানোর অপেক্ষা। একটু তেল দিয়ে দিলাম, মাংসটা একটু তেল দিয়ে দেবো, মশলাটা একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। পরে আর ম্যারিনেট করিনি, শুধু একবারে মাংসের সাথেই করে দিয়েছিলাম। একটু পেঁয়াজগুলো দিয়ে হালকা হালকা লাল লাল করে ভাজা এলে তারপর আলুটা দেব। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা, আমি বাড়িতে ছিলাম তখন, তো আজকে ব্লগটা যেহেতু ছিল আমার করা, আজকে তোমাদেরকে পোস্ট করে দিলাম এটা। তো এটা বাড়িতে থাকাকালীন ব্লগটা পোস্ট করা আগেই ভেবেছিলাম করে দেবো, কিন্তু করা হয়নি। পরপর পয়লা বৈশাখে চলে এলো, ওর জন্য করা হয়নি।
আজ মাংসটা ম্যারিনেট করে রাখিনি, হ্যাঁ টমেটো আলু এগুলো সব একসাথে দিয়ে একটু লবণ দিয়ে স্বাদ মতন এবার একটু কষাতে থাকবো। লবণ হলুদ দিয়ে মশলাটা একবারেই দিয়ে দেবো, কষাতে থাকবো। তারপর আমি তোকে উপরে ডাকছি, সালাদ দিচ্ছে না। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুন আর গোলমরিচ আর শুকনো লঙ্কা। তো বৌদিভাইয়ের সঙ্গে বৌদিভাই উপরে একটু ঘুমিয়ে গিয়েছিল, আমি অনেক ডাকছিলাম, ওটাই বলা বলি করছিলাম হাতে হাতে করে। আর এদিকে মাংসের ঝোলটা আমার কমপ্লিট। মাংসের ঝোলটা আলাদাই টেস্ট হয়েছিল, কারণ মশলাটা দিয়েছিলাম, তো খুব সুন্দর টেস্ট হয়েছে। বাড়িতে এরকম মশলা কিনে আনার থেকে বাড়িতে হালকা, খুব বেশি নয়, অল্প দিলেই হয়। আর এদিকে তারপর বিকেলবেলা এটা হচ্ছিল আলুর তরকারি, সাথে হচ্ছিল লুচি। তো মা এদিকে একবার ডাইরেক্ট তোমাদের সাথে বিকেলেই দেখা করলাম সকালের পর। এই যে দাদা কালকে জন্মদিন ছিল কালী পুজোর, ওই জন্য আজকে কালী পুজো ছিল বলে কালকে করা হয়নি লুচিটা, তো আজকে দাদার জন্যই আবার লুচি আর আলুর তরকারিটা হচ্ছে। আর এদিকে আমি সকালে মাংস টাংস রান্না করেছি বলে মা আর বিকেলটা আমাকে হাত দিতে দেয়নি, সকালে একটু করে দিয়েছি, মাকে নাড়তে দিইনি রান্নাটা। আর এদিকে মা বলছে আর কিছু করতে হবে না, ওর জন্য মা নিজেই ভাজছে বেলছে সব কিছু করছে। আর বৌদিভাই আমার অতটা করতে পারছে না এখন, বৌদিভাই আমার প্রেগনেন্ট আছে, ওর জন্য অত কিছু করতে দেওয়া হয় না। তো টুকটাক যেটুকু না করলে নয় সেটুকু অল্প অল্প নিজের কাজটা অল্প অল্প করে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানিয়ে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার